ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى سائر إخواني من النبيين والمرسلين أزكى صلاة الأعلام أما بعد فقد قال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وعن أنس رضي الله عنه قال لما عرج بالنبي صلى الله عليه وسلم قال أتيت على نهر حافتاه قباب اللؤلؤ مجوفا فقلت ما هذا يا جبريل فقال جبريل هذا الكوثر صدق الله العظيم আমরা মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم कौसर की हलावत है मेरी तृष्णा लबी के
कौसर की हलावत है मेरी तृष्णा लबी है मसरूफ गमई मदह रसूल अरबी गे मसरूफ गमई मदह रसूल अरबी गे पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत अफ़लाक पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत अफ़लाक आराम गाहे पाके रसूल अरबी गे आराम गाहे पाके रसूल अरबी गे आहिस्ता कदम पुस्त नजर पुस्त सदा गो आहिस्ता कदम पुस्त नजर पुस्त सदा गो खाबीदाएगा रूह रसूल अरबी गे खाबीदाएगा रूह रसूल अरबी गे ঐতিহ্যবাহী জামিয়া কাসিমুল উলুম নরসিংহপুর জকিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সভাপতি সাহেবান দামত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত মুরব্বিয়ানে কেরাম প্রাণপ্রিয় যুব সমাজ প্রাণপ্রিয় আমার পর্দানিশীল অত্যন্ত শ্রদ্ধেয় আমা বোনেরা আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যিনি অত্যন্ত দয়া মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে আজকের এই মহতি মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা মহান মালিকের দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একবারে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সাথে সাথে নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসও পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সূরাতুল কাউসার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান সম্পর্কে কয়েকটি উপকারী কথা বলবো। আল্লাহ পরবর্তীকারে আলম যেন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, এজন্য আমরা আমিন বলি। আরো জোরে আমিন বলেন। যেই সূরা তেলাওয়াত করলাম আমার মনে হয় না এমন মানুষ নাই যার এই সূরা মুখস্থ নাই। সূরাতুল কাউসার একবারে ছোট্ট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা। সুবহানাল্লাহ। এই সূরার প্রথমে শান নুজুল তুলে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। অপরদিকে খানায়ে কাবায় 360টা মূর্তি রাখা ছিল।
ওই খানায়ে কাবার 360টা মূর্তি পূজা করার জন্যে, তাওয়াফ করার জন্যে আশপাশের রাষ্ট্র থেকে, আশপাশের দেশগুলো থেকে লোকজন জমায়েত হতো, একত্রিত হতো। সুবহানাল্লাহ। তারা এই জন্যে জমায়েত হতো, একত্রিত হতো, এই জায়গায় যারা খানায়ে কাবা তাওয়াফ করবেন এদের খাবার দাবারের ব্যবস্থা যেন এরা করে, সাথে সাথে এদেরকে খানা পিনার ব্যবস্থা করে, এমনকি যারা তাওয়াফ করে এদেরকে পানি পান করানোর জন্য জিম্মাদারি যাদের উপর ছিল, যারা পানি পান করাতো তারা হলো কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। অপরদিকে ইহুদিদের একজন বড় আলেম যার নাম কাব ইবনে আশরাফ, ওই কাব ইবনে আশরাফ সে ওই জায়গায় আসার পরে ওই খানায়ে কাবায় যারা ছিলেন ওরা বলল, আপনি তো একজন ইহুদির বড় আলিম, তাওরাতের বড় আলিম, আজকে আপনি বলেন যারা এই খানায়ে কাবা তাওয়াফ করে আর এদের খানা পিনার ব্যবস্থা যারা করে, এদের খানা পিনা এবং পানি পান যারা করায়, এদের শান মান মর্যাদা বেশি নাকি নবী মুহাম্মদের শান এবং মান বেশি? সুবহানাল্লাহ। ইহুদিদের বড় আলিম কাব বিন আশরাফ মনে মনে চিন্তা করলো, যদি বলি যে না নবী মুহাম্মদের শান এবং মান বেশি, তাহলে তো আমি আমার সম্মান আমি নিজে কমায়ে দিলাম। এই জন্যে কাব বিন আশরাফ কোনো কথা না বলে বলল, না, নবী মুহাম্মদের চাইতে তোমাদের শান এবং মান বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ পরওয়ারদিগার আলম নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পরওয়ারদিগার আলম বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ওগো নবীজি, মক্কার মুশরিকরা বলে, আসবিল মাইল বলে, কাব বিন আশরাফ বলে, ইন্না মুহাম্মাদান ক্বাদ বাতারাল লাইল। ওগো নবীজি, ওরা আপনাকে বলে আপনি নির্বংশ হয়ে গেছেন, আপনার কোনো ছেলে মেয়ে নাই গো নবীজি। আপনার ছেলেদেরকে মহান আল্লাহ ওই ছেলেরা বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। এই জন্যে মক্কার মুশরিকরা বলতেছে, মুহাম্মদের আলোচনা করে কোনো লাভ নাই, তোমরা মুহাম্মদের আলোচনা ছেড়ে দাও। ইন্না মুহাম্মাদান ক্বাদ বাতারাল লাইল। মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার নাজিল করে নবীজিকে জানায় দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই সূরা নাজিল হয়ে গেল। এই সূরা নাজিল হয়ে যাওয়ার পরে মুসলিম শরীফের 400 নম্বর একটা হাদিস আপনাদের সামনে। ওই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একদিন নবীজির সামনে ছিলাম, ঠিক আমার সামনে যেইভাবে আপনারা মুরব্বীরা বসে আছেন, নবীজির সামনে সাহাবীরা বসে আছেন। বিশেষ করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির সামনে বসা। সুবহানাল্লাহ। এমন সময় নবীজি উনার মাথাটা নিচের দিকে রাখলেন। কিছু সময় নিচের দিকে রাখার পরে আবারও মাথা আসমানের দিকে উঠালেন।
সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি এই জায়গায় মুচকিও হেসেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ফাকুলনা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি প্রথমে আপনার মাথাটা নিচের দিকে রাখলেন, আবার উপরের দিকে উঠালেন, আপনি মুচকি আসলেন, তার কারণটা বুঝলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি প্রথমে আমার মাথা নিচের দিকে রাখলাম, আবার আসমানের দিকে উঠালাম, আবার মুচকি আসলাম, তার কারণ হলো আল্লাহ পরওয়ারদিগার আলম জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল কাউসার আমার কাছে নিয়ে নাজিল করলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। কাউসার কি হালাওয়াত কে মেরি তৃষ্ণা নবী কে, मसरूफ गमई मदह रसूल अरबी के, मसरूफ गमई मदह रसूल अरबी के। पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत अफलाक, पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत अफलाक, आराम गागे पाक रसूल अरबी गे, आराम गागे पाक रसूल अरबी गे। এই জন্যে আল্লাহর বান্দারা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান কিয়ামতের দিন ওনার দস্ত মুবারকের মাধ্যমে আমাদেরকে ওনার হাত দ্বারা হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য সাহাবীদেরকে নবীজি বললেন, জিবরিল আমিন আলাইহিস সালাম এই সূরা আমার কাছে এই মুহূর্তে নিয়ে আসলেন আর জানায়ে দিলেন। এরপরে নবীজি এই সূরা তেলাওয়াত করলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে এই সূরা তেলাওয়াত করা হলো। সূরা নাজিল হয়ে যাওয়ার পর নবীজি সাহাবীদেরকে বললেন, ফাকালা আতাদরুনা মাল কাউসার। জানাই দেওয়া হলো যে তোমরা কাউসার জিনিসটা কি তোমরা জানো নি? খুব স্মরণ মনোযোগ দিয়ে কথাগুলো বুঝি। সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এরা সাহাবীদের বড় একটা অভ্যাস ছিল, কোনো কিছু জানলেও বলতেন জানি না, আর যদি না জানেন তাহলে এই জন্য নবীজিকে বলতেন, ওগো নবীজি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না। প্রশ্ন হলো যে এই কথা বললে নবীজি হয়তো এমন কিছু জানাবেন যা আমাদের জানা ছিল না, ও জানা কিছু আল্লাহ রসুল আমাদেরকে জানাই দিবেন। একবার জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, শোনো, কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ হুয়া হাউজুন ওয়াদানি রব্বি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনো, কাউসার হলো জান্নাতের একটা নদী, কাউসার হলো জান্নাতের একটা নদী, জান্নাতের একটা হাউজ। এইটা এমন একটা হাউজ, যেই নদীর ওয়াদা মহান আল্লাহ বিশ্ব নবীর সাথে করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে শেষ না, আল্লাহ রসুল আরো বলেন,
তারিদু আলাইয়া উম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন আমার উম্মত আমার ওই হাউজে কাউসারের কিনারায় আসবে। আল্লাহর নবী বলেন আমার উম্মত ওই হাউজের কিনারায় যাওয়ার আগে প্রথমে আমি যাব। কেন আগে যাব? আমার উম্মত যেন হাউজে কাউসারের পাশে গিয়ে আমাকে পায়। সেখানে যাওয়ার পরে আমিও যাব, আমার উম্মতও যাবে। আমি আমার দোস্ত মুবারকের মাধ্যমে আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে হাউজে কাউসার থেকে একবার পানি পান করবে আর কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস হাউজে কাউসারের ব্যাখ্যা সম্পর্কে। বুখারী শরীফের 4262 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল বলেন عن أنس رضي الله عنه قال لما عرج بالنبي صلى الله عليه وسلم قال أتيت على نهر حافتاه قباب اللؤلؤ مجوفا فقلت ما هذا يا جبريل؟ فقال جبريل هذا الكوثر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। উনি বলেন আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, খুব ভালো করে বুঝেন, নবীজি মেরাজে যাওয়ার পর একটা জায়গায় নবীজির সামনে একটা নদী তুলে ধরা হলো, একটা হাউস তুলে ধরা হলো। আল্লাহর নবী বলেন আমি জিবরিল আমিন আলাইহিস সালামকে প্রশ্ন করলাম মা হাযা ইয়া জিবরিল? ওরে জিবরিল ওই হাউসটা কি, ওই নদীটা কি? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন ওগো নবীজি ওই হাউসটা হলো আল কাউসার, যেই কাউসারের ওয়াদা মহান আল্লাহ আপনার সাথে করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্যে এই হাদিস থেকে বুঝলাম কাউসারের একটা ব্যাখ্যা হলো কাউসার জিনিসটা হলো জান্নাতের একটা নদী। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হাদিস কাউসার সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। ওনাকে জিজ্ঞাসা করা হয় যে সাআলতু আন কাউলিল্লাহ ইন্না আ'তাইনা কাল কাউসার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন বা ওনার কাছে জিজ্ঞাসা করা হলো সূরাতুল কাউসারের কাউসার সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে জানায় দেওয়া হলো হুয়া নাহরুন উ'তিয়াহু নাবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুয়া নাহরুন উ'তিয়াহু নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসার হলো এমন একটা নদী, যেই নদী মহান আল্লাহ তোমাদের নবীকে দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাউসারের আরও বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ রসুল বলেন এই কাউসারের একটা বৈশিষ্ট্য হলো হাফাতাহু কিবাবুল লুলুই মুজাওয়াফা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই কাউসারের একটা বৈশিষ্ট্য হলো এই কাউসারের দুই দিকে মণি মুক্তা দ্বারা তৈরি অসংখ্য অগণিত গম্বুজ মহান আল্লাহ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর বৈশিষ্ট্য ওয়াতুরাবুহু আল মিস্ক। আল্লাহর নবী বলেন এই কাউসারের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো এই কাউসারের পানি কি পরিমাণ মিষ্টি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাউসার
এই নদীর পানি এই পরিমাণ মিষ্টি, এই হাউজে কাউসারের পানি এই পরিমাণ মিষ্টি, মিশকে আম্বরের চাইতে আরো বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধিত। 3 নম্বর, ওয়ামা উহু আবিয়াজু মিনাল লাবান, দুধের চাইতে এই হাউজে কাউসারের পানি আরো সাদা। আর 3 নম্বর হলো ও আহলা মিনাল আসাল, আল্লাহ রসুল বলেন এইটা মধুর চাইতেও এই পানি আরো মিষ্টি। সুবহানাল্লাহ। चमकती रही तेरे रौज़े का मंजर, चमकती रही तेरे रौज़े का मंजर, दमकती रही तेरे रौज़े की जाली, हमें भी आता गुम वो शौक़े अबू ज़र, हमें भी आता गुम वो शौक़े अबू ज़र, हमें भी आता गुम वो जज़्बे बिलाली, हमें भी आता गुम वो जज़्बे बिलाली। ज़ुरे बोलें अल्लाहु अकबर। আল্লাহর বান্দা নবীজির রওজা পাকের সামনে যায়, এই কবিতা পড়ে আর মনে মনে বলে হাজা হাবিবুক, মনে মনে বলে রওজাওয়ালাকে সম্বোধন করে বলে ওগো মালিক, এই রওজায় যিনি শুয়ে আছেন উনি তো আপনার বন্ধু, ও শয়তানু আদুউক, আর শয়তান তো তোমার দুশমন, আমাদের দুশমন, সবার দুশমন। ওগো মালিক, আজকে যদি আমাকে কবুল না করো, আমার দোয়া যদি কবুল না করো, শয়তান নারাজ হয়ে যাবে, শয়তান নারাজ হবে। আর যদি আমার দোয়া কবুল করে না গাও, শয়তান সন্তুষ্ট হবে। এই জন্য আপনি মহান মালিক আমার দোয়াকে কবুল করেন। যেমনি এই দোয়া করেছে কিতাবের মধ্যে পাওয়া যায়, মহান আল্লাহ তার দোয়াকে কবুল করে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীজির রওজা পাকের সামনে যাও, সালাম জানাও। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ তাআলা আলাই, আশরাফ আলী তানবী রহিমাহুল্লাহ তাআলা, আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাই, এক একজন বুজুর্গ নবীজির রওজা পাকের সামনে যেতেন। ইমাম মালিক আলাইহির রহমা নবীজির রওজা পাকের সামনে যেতেন, সালাম জানাতেন। অনেক বুজুর্গরা নবীজির সালামের জবাব নিজের কানেও শুনেছেন। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম, আম্বিয়া কেরাম কবরে সশরীরে জিন্দা। আপনি সালাম জানান, আমি জানাই, নবীজির কাছে ওই সালাম পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুইটা হাদিস বলি দুরূদ শরীফের ফজিলত ব্যাপারে। কেউ যদি দূর থেকেও নবীজির উপর দুরূদ পাঠ করে, আল্লাহ পরওয়ারদিগার আলম ফেরেশতাদের মাধ্যমে তার ওই দুরূদ নবীজির কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া নাইমান উবলিগতুহু ওয়া মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি দূর থেকে আমার উপর দুরূদ পড়ে, মহান আল্লাহ বিশ্বনবীকে জানায় দিলেন, ওগো হাবিব, দূর থেকে কেউ যদি আপনার উপর দুরূদ পড়ে, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোমার কাছে ওই দুরূদ পৌঁছায় দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, আর কেউ যদি আমার কবরের সামনে যায় আর যদি দুরূদ পড়ে, আমি বিশ্বনবী আমার দুনু কানে তার দুরূদ শুনি। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি তাআলা
মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ কিছু ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন যারা আমি নবীর উপর দরুদ শরীফ যারা পাঠ করবে তাদের দুরুদ আমি নবীর কাছে পৌঁছায় দেওয়ার জন্যে মহান আল্লাহ একদল ফেরেশতাকে তৈরি করে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, প্রসিদ্ধ হাদিস সবাই জানি, কেউ যদি একবার দুরুদ পড়ে মহান আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আরো মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওয়ারুফিআত আনহু 10 দারাজাত। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, শুধু তাদেরকে 10টা রহমত বর্ষণ করা হবে এমন না। আল্লাহর নবী বলেন, ওয়ারুফিআত আনহু 10 দারাজাত, মহান আল্লাহ তাদেরকে দুরুদ পড়নেওয়ালা বান্দা বান্দীদের তাদেরকে মর্যাদাও বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তাদের 10টা মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যে রজব মাস শেষের দিকে বেশি বেশি দুরুদ পাঠ করার দরকার। মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, মা ও বোনেরা, আমরা বুঝি না নবীজির উপর দুরুদ পড়ি, নেক আমল বেশি করি। আল্লাহ রসুল তো বলেছেন এই মাসে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে এই রজব মাসে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই জন্যে কাউসার সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউসার এমন একটা নদী, যেই নদী পানি যারা একদিন পান করবে কিয়ামত পর্যন্ত আর পিপাসা লাগবে না। আল্লাহ রসুল বলেন, হাদিস বলে আলোচনা শেষ, আমার সামনে আমার উম্মত আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমিও তাদেরকে চিনব, তারাও আমাদেরকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, এরপরে যারা আমার সামনে যাবে একদল মানুষকে তাড়ায় দিব, আমি তাদেরকে পানি পান করাবো না। আল্লাহ রসুল বলেন, আমাকে জানায় দেওয়া হবে এরা এমন কাজ করেছে যেগুলো আপনি নবী করেন নাই, সাহাবী করেন নাই, তাবেঈনরা করে নাই, কেউ করে নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন, কিন্তু কিয়ামতের দিন আমি আমার হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতকে পান করাবো। সূরাতুল কাউসার সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পরবর্তীকারে আলম আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।